দিয়ে যেতে হবে আমাদের। আর ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাস্তা ছাড়বো না, যতক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে কোনো কিছু একটা সদুত্তর পাচ্ছি। ঘুগনি বিক্রি হবে এবার, ভালো করে ঘুগনি বিক্রি হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটে যেতেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যখন ন্যায্য চাকরির দাবি তখন তিনি চাকরি দিতে পারছেন না। এটা তো খুব স্বাভাবিক যে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের আবেগ, সংখ্যালঘুদের ভালোবাসা শুধু ভোট বাক্সে ব্যবহার করে, কিন্তু কাজে কর্মে তাদের কোনো উন্নতির কোনো কিছু নেই। এবং এটা আমাদের বাংলায় লজ্জা। এই সংখ্যালঘু সব ছেলেমেয়েরা, তারা মসজিদের ইমাম সাহেব অনেকে আছে, সেখান থেকে ছেড়ে তারা আজকের পথে নেমেছে। সুতরাং মমতা ব্যানার্জি যদি এইটা গুরুত্ব সহকারে না দেখে, তাহলে কিন্তু এরা বৃহত্তর আন্দোলনে নামবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুধেল গাই বলেছিলেন, একেবারে এইবারে 26-এ দুধেল গাইরা লাঠি মারবে, তখন উনি বুঝতে পারবেন যে মুসলমানরা আপনাকে বসিয়েছে, মুসলমানরা আপনাকে নামাবে। মানে ওনার ভোট ব্যাংকে কি প্রভাব পড়তে চলেছে? অবশ্যই অবশ্যই প্রচুর প্রভাব পড়বে, প্রচুর প্রচুর। 10 থেকে 20% ভোট চলে যাবে হুমায়ুন কবির ভোটে। সরকার সর্বদা চেয়েছে আমাদেরকে নিয়ে খেলাতে, সবসময় লাঠিয়াল বানাতে চেয়েছে। আমরা চেয়েছি যে স্কুলে যাব, আমরা চেয়েছি মাদ্রাসায় যাব, কিন্তু সেই জায়গায় সরকার চেয়েছে আমাদেরকে দুধেল গাই বানিয়ে রাখতে। আর সেই কারণে আমাদেরকে টোপ দেওয়া হয়েছে। আর একটা ঠুটো জগন্নাথ এখানে বসে আছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের নামে যারা ঠুটো জগন্নাথ, তাদের কোনো মেরুদণ্ড সোজা নেই। আমাদের দিনের পর দিন, আজকে 23 সালে ফর্ম ফিল আপ হয়েছে, 24 সালে পরীক্ষা হয়েছে, তার ভেরিফিকেশন হয়েছে 25 সালে ভেরিফিকেশন হয়েছে। এখনো পর্যন্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি, যেখান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, আজকে বলা হয় যে মুসলিমরা পিছিয়ে আছে, কিন্তু সত্যি কি আমরা পিছিয়ে আছি না? আমাদেরকে এখনো পিছিয়ে ঠেলে দেওয়া হচ্ছে। আজকের এই সরকার চক্রান্ত করে বিজেপিকে সঙ্গে নিয়ে আমাদেরকে চক্রান্ত করে পিছনে ঠেলে দেওয়ার একটা যে অপচেষ্টা চালাচ্ছে, সেই চক্রান্ত রুখে দেওয়ার জন্য এবং আপার প্রাইমারি এবং প্রাইমারি যাতে করে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমাদের এখনো ইন্টারভিউ হয়নি, ভেরিফিকেশনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কেন ইন্টারভিউ করছে না সেটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবং যদি এই দাবি না মানা হয়, আমরা কিন্তু অবিলম্বে আরো এর থেকে বড় বৃহত্তর আন্দোলনে আমরা পথে নামবো।